নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের, আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের দিনটা মা কালীকে দিয়ে শুরু করলাম। রোজ আমার মুখ থেকে শুরু করবে তোমরা? কেমন লাগে? বোরিং হয়ে গেছে। তো শনিবারের সকালে মায়ের পুজো আমি সেরে নিয়েছি। আর এখানে মহাদেবের পুজো, সবার পুজো, নিত্য পুজো করে নিয়েছি। তোমরা সবাই দেখো। আর সব থেকে বড় কথা যে কালকে তো আমরা পিঠে খেলাম, কিন্তু মাকে পিঠে না দিলে হয়, তাই আমার কাকিমা আজকে পায়েস আর পাটিসাপটা ভোগ মা কালীকে করে দিয়েছে। তোমরা দেখো, মায়ের ভোগ দর্শন করো। এই দেখো, এখানে নলেন গুড়ের নতুন গুড়ের পায়েস, এখানে নতুন গুড়ের পায়েসের পাটিসাপটা, এখানে নৈবেদ্য তো আছেই। তো চলো আজকের দিনটা এইভাবেই শুরু করা যাক। দিনটা শুরু করছি আজকে ঠাকুরঘর থেকে। কালকে তো আমার মাসি কৃষ্ণগতে পায়েসটা সরি চন্দন কাঠিটা পাঠিয়ে দিয়েছিল। তো সেটা খাচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম যে আমরা তো খাচ্ছি, মাকে করে দেওয়া হলো না কিছু। সকালবেলায় কাকিমাদেরও গোপাল আছে, তো গোপালকে ভোগ তখনই দিয়ে যায়, মা কালীকেও ভোগ দিয়ে যায়। তো দিয়ে গেছে, এটা আমার খুব আজকে ভালো লেগেছে। আর যে কালকে ভাবছিলাম, তো আজকে আবার মা সেটা পূরণ করে নিয়েছে। এটা মাই যে বার করে। তো চলো আর বক নয়, বাকি কাজ করে নিতে হবে। কিন্তু সব নিয়ে বসে পড়েছে গো। তো এই দেখো আমার, না 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 কিচ্ছু হবে না। আমার কাকিমা মানে বন্ধু এখানে ভোগ রান্না করছে, তোমাকে তো বললামই, বন্ধু মা কালীকে ভোগটা দিয়ে আসলো। এখানে কি পাটিসাপটা আছে না? হ্যাঁ। কি কি দিয়েছে এর মধ্যে, ভুলেছো? এর মধ্যে রুল ময়দা দিচ্ছি, সুজি দিচ্ছি, চালের গুঁড়ি দিচ্ছি অল্প। জোরে বলো, জোরে বলো। ও রুল ময়দা, হ্যাঁ সুজি, হ্যাঁ অল্প চালের গুঁড়ি, হ্যাঁ খেজুরের গুঁড়ি, অল্প চিনি দিয়ে মিক্স করা, ওই একটু দুধ দিলাম আবার দিয়ে মিশালে বানালাম। হ্যাঁ। আর এই মাঝখানে কি দিয়েছো পুর? এটা হচ্ছে মাখা সন্দেশ। ও নতুন গুড়ের মাখা সন্দেশ। ও গুড়ের সন্দেশটা দিয়েছো। হ্যাঁ। দিয়ে আস্তে আস্তে তেল দিচ্ছ ওখানে, ভাজছো? এটা তেল দিতাম, এই তাওয়ায় তেল দিতাম। ও ননস্টিকের তাওয়াতে। হ্যাঁ। তো এই দেখো বন্ধুর এই গোপাল, বললাম না যে গোপালকেও ভোগ করে দেয়, আর এই যে গোপাল ভোগ খাচ্ছে, প্লাস ঠাকুর সব এখানে সব আছে, ভোগ হচ্ছে সব, পুজো হয়ে গেছে। করে দিয়ে উল্টাচ্ছ না, হয়ে গেলে এটা শুকাক টানো। ও সব করে নিয়ে সব ঠাকুরের এখানে ভোগের সব হচ্ছে। চলো তোমরা দেখতে থাকো, আর যারা যারা বানাতে পারো তারা বানিয়ে ঠাকুরকে দাও নিজেরা। হনুমানজির ছবি। তো চলো এখানে বন্ধু ছবি ইয়ে বানাক, পিঠে বানাক। তো বন্ধুর একটা ঠাকুরের ছবি দেখাচ্ছি তোমাদেরকে, আর একটা হনুমানজি। তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছ তোমরা, পঞ্চমুখী হনুমান। শনিবারেও দর্শন করো, হনুমানজি তোমাদের সবার মঙ্গল করবে। এই দিয়ে যা, আতপ দিয়ে যা। যা যা, হনুমান এসে আতপ চাল নিয়ে চলে গেল। যা, হনুমানজিকে দেখাতে দেখাতে আসল হনুমানজি চলে এসছে। এটা কোইন্সিডেন্ট হয়ে গেল। এ মা, হনুমানজিকে দেখাতে দেখাতে হনুমানজি দিয়ে চলে এসে ওই নাম নাম ছাদে এসে হনুমানজি ইয়ে খাচ্ছে, তোমার হচ্ছে চালের গুঁড়ি। কাকিমা এখানে ভোগ রান্না করছিল, আর সেই ফাঁকে চালের গুঁড়ি নিয়ে নিয়েছে, দেখো চালের গুঁড়ি খাচ্ছে। তো বন্ধুরা ওই দেখো, ও হনুমানজি ওই বাবা লাভ দিয়ে চালের গুঁড়িটা লাভ দিয়ে নিয়ে চলে গেল। ওই দেখো, তো হনুমানজি বলছে আমাকে নিয়ে একদম ইয়ে ভিডিও করবি, দেখ তোদের চাল নিয়ে, গোবিন্দভোগ চাল। এ যা, এই দিয়ে যা, ও আর নেওয়া যাবে না, খাকা। বন্ধুরা এটা কোইন্সিডেন্ট হয়ে গেছে। বোন কাকিমাদের ঘরে হনুমানজি ছবিটা দেখাতে কাকিমা বলছে দেখতে দেখতে হনুমানজি কোথা থেকে এসে, জানলা থেকে এসে গোবিন্দভোগ চালের 500 গোবিন্দভোগ চালের কোটো নিয়ে চলে গেল। বলছে আমাকে হনুমানজি তাহলে বলতে চাইছে যে আমাকে শুধু দেখালে হবে, কিছু তো দিতে হবে, আমাকে তোরা ভোগ তো দিচ্ছিস না, মানে জ্যান্ত হনুমানজিকে। তো আমি নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চাল দিয়ে, আমি পায়েস করে খেয়ে নেবো। যাক, যা হয় ভালোর জন্য হয়, হনুমানজি তো নিয়েছে, খাক। তো বন্ধুরা কি আর করা যাবে, চলো এবার ভোগের প্রসাদটা খেয়ে নি। এমনিও খেয়ে নি, বেলা 12:30 বেজে গেছে। আমার তো খেতে খেতে এই দেরি হয়ে যায়, পুজো না করে তো আমি খাই না। তারপরে আসছি তোমার সাথে গল্প করতে। তো বন্ধুরা আমাদের বাড়িতে হনুমানজি আজকে কৃপা করেছে। তো দেখো জানলায় উঠেছে, দাও দিয়ে এসো। ওই দেখো, তো ওই দেখো আরো চলে এসছে। আর দেওয়া যাবে না, দিলাম তো বিস্কুট, আর নেই, আর শুনতে হবে না, চলে যা। ও আজকে হনুমান হয়ে গেছে বাড়িতে। যাও, চাল আর গোবিন্দভোগ চাল নিয়েছে 500। তো বন্ধুরা আমি রেডি হচ্ছি ও বাড়ি যাবো বলে, রোজকার মতন। আর ওখানে মা রান্না, বড়ির ঝোল, আলু দিয়ে বেগুন দিয়ে ডালের বড়ি দিয়ে
নিরামিষ তরকারি? হ্যাঁ নিরামিষ সবজি, আদা জিরে বাটা দিয়ে। আর কি রান্না করবা? আর ওই যে কপি পাতা ধনে পাতা বাটা। কপি পাতা বাটা। তো বন্ধুরা, মা রান্না করুক বড়ির ঝোল, আজকে নিরামিষ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর কপি পাতা বাটা ধনে পাতা দিয়ে এটা হবে। তোমরা কে কে ভালোবাসো শীতকালে জানিও তো। আর আমরা তো বাঙাল, তো এই বাটা বুটি আমরা খুব বেশি খাই। তো আজকে সকাল থেকে অনেক কাণ্ড হলো, হনুমানে অনেক কাণ্ড করলো, তো সেই সব তোমাদের তো দেখতেই পেলে। তো চলো এখন রোজকার মতন বেরোই, আর মানতে যাবে যে একবার যাবো ব্লগ পোস্ট করতে, তারপর আসছি তোমাদের সাথে আবার। মা এখানে রান্না করছে, রান্না করুক। তোমার মা তোমার তাল নেই, এখানে ইয়ে হয়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। আমার খেয়াল নেই, আমিও সবজি কাটতে গেছি। দেখো বন্ধুরা, আমি বাড়িতে কিন্তু হেল্প করি, এমন আমি ভিডিও করি, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে মাকে বললাম আমি যারা পুড়ে যাচ্ছে, এটা আমি একটু নেড়ে দিই। তো দেখাও, একটু কাছে এনে দেখাও। এটা ভাজা ভাজা হচ্ছে এখানে, হ্যাঁ এটা দেখাও, ঘরে দেখাও। হ্যাঁ, তো দেখো এটা কষুক, বাকিটা মা করুক, তুমি করো। ঠিক আছে, ঠিক আছে, চলো। এই তোমায় এখনই সাহায্য করলাম, বাকিটা আবার পরে করবো। বন্ধুরা যাওয়া যাক, অনেক হেল্প করে দিয়েছি, একবার খুন্তিটা নেড়ে দিয়েছি, তো রান্না অনেক করে দিয়েছি। এরপরে বাকি যা হচ্ছে দেখাচ্ছি। চলো, খাওয়ার সময় আবার আসবো। এমন হনুমানজি চলে এসছে, আর আটকানো মুশকিল, মানুষ না। এ হনুমান সব অত্যাচার করছে এইবার। এই অত্যাচার করিস না, বাড়ি যা। ফুলগুলো করেছি, আগের দিন দেখিয়েছি, কি সুন্দর সুন্দর ফুলগুলো দেখো, বড় বড় হয়েছে। এই ফুল তুলতেও মায়া লাগবে, বীজ রেখে দেবা। না আবার তো আজকে হনুমানের তাণ্ডব হলো, অনেক কিছু হলো। কাকিমার গোবিন্দভোগ চাল নিয়ে চলে গেল, সবই তোমরা দেখতেই পেলে। তো চলো, আর কিছু ভালো কিছু হলে তোমাদেরকে দেখাবো। এখন পোগোকে একটু আঁকা শেখাচ্ছি। ও যদিও আঁকাতে আঁকাতে ওস্তাদ, তাও ওকে আমি একটু ওস্তাদের প্রস্তাবই করছি। তো এই আঁকাটা ওকে আমি একটু করতে সাহায্য করবো এখন। তোমরা দেখো, এটা কি তুই এঁকেছিলি? হ্যাঁ। তাই? ও, তো চলো এই পেজটাকে আমি এখন ছিঁড়বো, ছিঁড়ে ও কি এটা করতে বলছে সেটা করবো। আকাশটা নাচে রে। আচ্ছা, নাচে। স্কুলে, প্রাইমারি স্কুলে হনুমানরা পড়াশোনা করতে এসছে। পড়াশোনা করো, করে নাও পড়াশোনা। না পালাবে না। আর এখানে চলছে আবার এসআই এর কাজ, এর কাজকর্ম চলছে। ওরা ওদের মতন করুক সব, আমি ও বাড়ি যাই, যাওয়া যাক। তো বন্ধুরা, কালকের মতন আজকে চলে এসেছি ছাদে খেতে। তো খাবারে বিশেষ তেমন কিছু নেই, তো আজকে হচ্ছে আমার ফেভারিট বাটা, কপি পাতা বাটা, তো ওটা দিয়ে খাচ্ছি। তো খেতে থাকি, তোমরাও দেখতে থাকো। বাড়ি বাড়িটা, চলো খাই, আর বক বক পরে করছি, তোমরা দেখতে থাকো। হ্যাঁ, ও প্রসাদ, তারাপীঠের প্রসাদ। প্রসাদটা দাও, মা তারার প্রসাদ। মায়ের জন্য এখনই যাবো, পরে দিও, পরে আমার বাড়িতে ভাবছি এসে প্রাপ্তি হয়ে গেল মায়ের প্রসাদ। তো মা তারার প্রসাদ কাকু রাগে ছিল, মানে ঝিরিতির মা বাবাকে নিয়ে, মানে পিসির বিয়ানদেরকে নিয়ে, যাদেরকে আগের দিন দেখালাম তোমাদেরকে, তো তাদেরকে তারামা দর্শন করাতেই নিয়ে গেছিল। তো তারাপীঠে গেলে প্রসাদ তো আমার জন্য আসেই। আমার না দিদি এখন পর্যন্ত তারাপীঠ যাওয়া না, মা তারা আমাকে টানে না কেন কি জানি। তোমরা এতবার যাও, তোমার, হ্যাঁ এবার তোমরা তো তাও যাও, আমাকে তো, আমরা তো তাও যাওয়াই হলো না। আমি তো কবে থেকে বলিনি যে তোমরা গেলে আমাকে নিয়ে যেও। হ্যাঁ ঠিকই বলেছো। তো চলো। তো বন্ধুরা, মাকে প্রসাদ দিতে এসেছিলাম, দিদিমণি মা তারার প্রসাদ আমার জন্য আর মায়ের জন্য রেখে দিয়েছিল, ফুলটা বিশেষ করে। তো তোমরা তো দেখতেই পেলে। তো এইটা হচ্ছে দিদিমণি, মানে কোনো মানে মা কালীর যাবতীয় বা প্রসাদ, যে কোনো প্রসাদ বা ফুল যদি থাকে, ওরা যায় দিতে, আমার জন্য একটু হলেও রেখে দেবে। তো এই ভালোবাসাটাই মানে আমার প্রাপ্তি, আর কিছুই না। তো মাকে দিলাম প্রসাদটা দিয়ে, আর বক বক নয়। তো চলো একটু এখন বাজারে যাবো, বাজারে কিছু কেনার আছে, কিনে আবার বাড়ি চলে আসবো। সবুজ কালার দেখাবো, আর সবুজ আর নীল বললো। তো আমি এখন হেডফোন কিনতে এসেছি। তো হেডফোন কিনতে, চলো হেডফোন।
তাহলে এটা নিয়ে যাও 15 ওয়াট 250 টাকা। তো এই দুটো হেডফোন নিচ্ছি আমি, বসে বসলে বুঝতে পারবে যে হ্যাঁ এই দুটোই দিয়ে দাও। চার্জে বসলে বুঝতে পারবে যে হ্যাঁ কোয়ালিটি কত নেবা? যা নিয়েছিলা তাই নেবা। তো হেডফোন কেনা হয়ে গেল, এবার চল অন্য একটা দোকানে যাওয়া যাক, ফলো করতে পারো। তো বন্ধুরা এটা নিতে এসেছি আমি, এটা খাওয়া যাবে এই দাদার দোকানে। বল বল কি খাবি? বল এখন কেন? হ্যাঁ ও দাও, তোকে ক্র্যাকাস না কি বলছে খাবে, দাও তো। এই টোটাল প্যাকেটটা কিনে দেওয়ার জন্য অভিদাকে ভীষণ 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 থ্যাংক ইউ। হ্যাঁ আর কি তো। দাদাকে খাইবে। অভিদার থেকেও থ্যাংক ইউ, যে যিনি খাবারটি বানিয়েছেন হ্যাঁ আর তাকে অনেক বেশি থ্যাংক ইউ আর এত সুন্দর খাবার বানানোর জন্য। হ্যাঁ। কারণ এটা আমাদের প্রায় সময় দরকার পড়ে। হ্যাঁ হ্যাঁ কি কারণটা বললাম না, ঠিক আছে। আর হচ্ছে খাওয়াবে তো, এটা খাওয়াবে এক্সপেক্ট করিনি, কিন্তু এক্সপেকটেশন আপনার তাহলে ভালো লেগেছে? হ্যাঁ হ্যাঁ আপনার ভালো লেগেছে তাহলে? অবশ্যই ভালো লেগেছে, খুব সুন্দর ক্যামেরাটা লেগেছে। ধন্যবাদ। খাইবে খাইবে। বেশি হ্যাঁ। বোক দাদার দোকান প্রায় খাই। তো চলো অনেক আড্ডা বাড্ডা হলো, খাওয়া দাওয়া চলছে, এবার শুভমকে বলছি আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে। চলো আবার রাতে বসতে হবে তো। হ্যাঁ থ্যাংক ইউ, চলো এ ওটা শেষ করিস না, অভিধান আবার রাতে লাগে এগুলো। পরে কথা হবে, টাটা। তো বন্ধুরা এই মাত্র বাজার থেকে ফিরলাম, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে আজকে। শুভমের মিমিক্রিটা তো দেখলে কিভাবে আমি ব্লগ করি বা কিভাবে বলতে হয়, শুভম ওটা কি সুন্দর করে বলছিল। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। তো ভালো লাগলে একটাই কাজ, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। শুভরাত্রি, গুড নাইট, সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি।